নমস্কার বন্ধুরা, আজকে স্বামী বিবেকানন্দের কিছু কথা বলবো। স্বামী বিবেকানন্দ শুধু আধ্যাত্মিক গুরু ছিলেন না, তিনি কিন্তু শৈশবে খুবই দুষ্টু ছিলেন। তার শৈশবের অনেক কাহিনী আজও মানুষকে হাসায়। দুষ্টুমির জন্য তিনি বিখ্যাত ছিলেন বিলে বলে। শৈশবে নরেন্দ্রনাথকে বাড়ির সকলে ডাকত বিলে বলে। তিনি এত দুষ্টুমি করতেন যে একবার তার মা ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে ঠাকুর, আমার ছেলেকে কি তুমি শাস্তি দেবে না? কালী ঠাকুরের কাছে প্রার্থনা করে বললেন, এই ছেলেটা বাঁচবে হয় সন্ন্যাসী হয়ে, নয়তো বড় বিপদে পড়বে। ছোট্ট নরেন পাড়ার সাধু সন্ন্যাসীদের খুব ভালোবাসতেন, তবে মাঝে মাঝে তাদের বেশ বিব্রত করে তুলতেন। একবার তিনি এক সাধুর কাছে গিয়ে বারবার প্রশ্ন করতে লাগলেন, ঠাকুর, তোমরা যদি সংসার ছেড়ে দাও তবে কে ভাত রেঁধে দেবে? সাধু মহাশয় হাসতে হাসতে বলেছিলেন, ভগবানই জোগাবেন বাবা। ছোটবেলায় নরেন্দ্রনাথ খুব খেতে ভালোবাসতেন। একবার তিনি রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে সন্দেশ খাচ্ছিলেন। ঠাকুমা দেখে ফেললেন, কিরে বিলে, তুই আবার মিথ্যে বলিস না যেন? নরেন হেসে বললেন, মিথ্যে বলার কি আছে, আমি তো সত্যিই সন্দেশ খাচ্ছি। একবার দোলযাত্রার সময় নরেন্দ্রনাথ পাড়ার ছেলেদের নিয়ে মজা করতে শুরু করলেন। সবাইকে বললেন, আজ থেকে আমরা সবাই ভগবান শিব, এই বেলপাতা আমাদের প্রসাদ। ছোটবেলা থেকেই নরেনের যুক্তিবাদী মন ছিল। স্কুলের শিক্ষককে একবার বললেন, ভগবান সর্বত্র আছেন। নরেন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, তাহলে মাস্টারমশাই, ভগবান কি আমাদের স্কুলের বেঞ্চির ভেতরেও আছেন? শিক্ষক প্রথমে অপ্রস্তুত হলেও পরে তার বুদ্ধিতে হাসতে বাধ্য হলেন। নরেন্দ্রনাথ ছিলেন একেবারে নির্ভীক। একদিন তিনি পাড়ার ছেলেদের নিয়ে ছাদে উঠে বললেন, ভগবান আছেন, ভগবান যদি সত্যিই থাকেন আমাদের কিচ্ছু হবে না, বলে ছাদ থেকে ঝাঁপ দিলেন। সৌভাগ্যক্রমে নিচে বালির স্তূপ থাকায় তার কোনো আঘাত লাগেনি, কিন্তু আশেপাশের বড়রা ভয় পেয়ে কাঁপতে লাগলো। সবাই বলল, এই ছেলেটা বড় হয়ে কী করবে? একবার বাড়িতে কাজের লোক অসাবধানে নরেনকে বকেছিল। নরেন তৎক্ষণাৎ বলল, আমাকে মারতে পারিস? চেষ্টা করে দেখ। লোকটি হাত তুলতে নরেন ছুটতে গিয়ে মায়ের আঁচলে লুকোলো। একবার ঠাকুরঘরের প্রদীপ নিভে গেল হাওয়ায়। সবাই ভয় পেয়ে বলল, মা, ভূত এসেছে নাকি? ছোট্ট নরেন ফিসফিস করে বলল, ভূত নয়, আমি ফুঁ দিলাম। একবার পাড়ার ছেলেরা রাজা রানীর খেলা খেলছিল। নরেন বলল, আমাকেও রাজা বানাও, না হলে আমি খেলবো না। ছেলেরা বলল, দুজন রাজা হয় নাকি? নরেন তখন বলল, হয়, একজন ইংরেজের রাজা আর একজন আমাদের দেশের রাজা। একবার গাছের ডালে বসে বললেন, যদি তোমরা আমার কথা না শোনো আমি এই ডালটা ভেঙে ফেলে দেব, সবাই পড়ে যাবে। ছোটরা ভয়ে নিচে নেমে গেল। তখন নরেন হাসতে হাসতে বলল, তাহলে আমি গাছের রাজা। নরেন এতটাই দুরন্ত ছিলেন যে তার মা মাঝে মাঝে সামলাতে পারতেন না। তখন তার হাতে ধরে তার মাথায় জল ঢেলে শিব শিব বলতেন, এবং তখন আশ্চর্যভাবে নরেন্দ্রনাথ একদম শান্ত হয়ে যেতেন। একবার নরেন্দ্রনাথ বন্ধুদের সাথে খেলতে খেলতে ধ্যান খেলতে শুরু করলেন এবং ধ্যান করতে বসলেন। সেই সময় একটি সাপ এসেছিল, কিন্তু অদ্ভুত কাণ্ড, সেই সাপটি দেখে আস্তে আস্তে চলে যায়। বন্ধুরা ভয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিল, কিন্তু নরেনের ধ্যান ভাঙানো যায়নি। পড়াশোনায় স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত অসাধারণ ছিলেন। তিনি প্রেসিডেন্সি কলেজ এবং পরে স্কটিশ চার্চ কলেজে দর্শন, ইতিহাস, সাহিত্য, সমাজবিজ্ঞান প্রভৃতি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পাশ্চাত্য দর্শনের পাশাপাশি তিনি ভারতীয় দর্শন, বেদান্ত ও উপনিষদের প্রতিও গভীর অনুরাগ অনুভব করেন। তিনি ছিলেন ইংরেজি ও সংস্কৃত ভাষায় সমান পারদর্শী। যুবক নরেন্দ্রনাথ ছিলেন সত্যসন্ধানী। তিনি প্রত্যেক সাধু পুরুষকে জিজ্ঞেস করতেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? 1881 সালে তাঁর সাক্ষাৎ হয় দক্ষিণেশ্বর কালী মন্দিরের মহাসাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে। প্রথমে তিনি রামকৃষ্ণকে সন্দেহের চোখে দেখেছিলেন। তিনি তাঁকেও প্রশ্ন করেছিলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছিলেন? ধীরে ধীরে তাঁর আধ্যাত্মিক মহিমা তিনি উপলব্ধি করেছিলেন, কারণ শ্রী রামকৃষ্ণ নরেনের গায়ে পা দিয়ে
একটুখানি স্পর্শ করায় নরেনের গায়ে বিদ্যুতের মতন কিছু খেলে গেছিল এবং তারপর থেকে গুরু শিষ্যের এক অপূর্ব সম্পর্ক নরেন্দ্রের জীবনে এক বিরাট মোড় আনল। 1886 সালে রামকৃষ্ণ পরমহংসদেব মহাসমাধি লাভ করলেন এবং নরেন্দ্র এবং অন্যান্য শিষ্যরা সন্ন্যাসী গ্রহণ করলেন। নরেন্দ্র বিবেকানন্দ নাম ধারণ করেন। তারপর তিনি সন্ন্যাসীদের মতন ভারতবর্ষ ভ্রমণ করতে শুরু করলেন। হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত দারিদ্র নিপীড়িত দেশের দুর্দশা দেখে তাঁর হৃদয় কেঁদে উঠেছিল। তিনি উপলব্ধি করেছিলেন ধর্ম চেতনা ও শিক্ষার মাধ্যমে জাতির পুনর্জাগরণ করা সম্ভব। 1892 সালে কন্যাকুমারীতে ধ্যানমগ্ন অবস্থায় তিনি এক সিদ্ধান্তে উপনীত হলেন। ভারতকে জাগাতে হলে পশ্চিম বিশ্বকে ভারতের আধ্যাত্মিক শক্তির সঙ্গে পরিচিত করাতে হবে। এই সময় তাকে আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভায় অংশগ্রহণের আমন্ত্রণ আসে। কিন্তু সমস্যা ছিল অর্থের। বিদেশ যাত্রার জন্য বিপুল অর্থের প্রয়োজন। স্বামীজি নিজে সর্বত্যাগী সন্ন্যাসী। তখন তাঁর যাত্রাপথে রাজস্থান, গুজরাট, দক্ষিণ ভারতের নানা রাজা মহারাজার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এবং তাঁরা স্বামীজিকে সাহায্য করেছিলেন। অবশেষে এস পেনিনসুলার জাহাজে চড়ে তিনি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন। শিকাগো পৌঁছে তিনি এক বড় সমস্যার সম্মুখীন হলেন। ধর্ম মহাসভায় যোগ দিতে হলে প্রয়োজন ছিল আমেরিকার কোনো ধর্মীয় সংস্থার সুপারিশপত্র। তার কাছে সেরকম কিছু ছিল না। হাতে ছিল সামান্য টাকা। খুব কষ্টে তাঁর দিন কাটতে লাগলো। শিকাগোতে পৌঁছে স্বামীজি প্রথমে এক ছোট্ট হোটেলে ওঠেন। টাকা ফুরিয়ে যায়। হোটেল কর্তৃপক্ষ ভাড়ার টাকা চাইলে দিতে পারেননি। হোটেল থেকে তাকে বের করে দেওয়া হয়। প্রচণ্ড শীতের সময় তার শরীরে তখন শুধু একটা গেরুয়া পোশাক। তিনি অনাহারে দিন যাপন করছিলেন। শহরের কনকনে ঠান্ডায় ঘুমোতেন পার্কে অথবা খোলা জায়গায়। তখন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক ধনী মহিলা মিসেস হেল রাস্তায় স্বামীজিকে ক্লান্ত অনাহারে দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে যান, খাবার দেন এবং আশ্রয় দেন। তার বাড়িতে স্বামীজি কিছুটা স্বস্তি পান। পরে বোস্টনে এক ভারতীয় ভদ্রলোকের মাধ্যমে স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা হয় প্রখ্যাত দার্শনিক প্রফেসর জন হেনরি রাইটের। সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করতে থাকেন। তাঁর বক্তৃতায় আমেরিকান সমাজ মুগ্ধ হয়ে পড়ে। বিশেষত যুব সমাজ তাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিল। আমেরিকার পাশাপাশি স্বামীজি ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি প্রভৃতি ইউরোপীয় দেশেও ভ্রমণ করেন। সেখানে পাশ্চাত্য পণ্ডিতদের সঙ্গে আলোচনা করে ভারতীয় আধ্যাত্মিকতাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেন। তাঁর প্রভাবশালী শিষ্যদের মধ্যে ছিলেন মার্গারেট নোবেল, পরবর্তীকালে যাকে আমরা সিস্টার নিবেদিতা বলে জানি, যিনি পরবর্তীকালে ভারতের নারী শিক্ষা ও সমাজসেবায় অসাধারণ ভূমিকা রাখেন। প্রায় 4 বছর বিদেশে থেকে স্বামীজি দেশে ফিরে আসেন। তাঁর প্রত্যাবর্তনে সমগ্র ভারত জুড়ে প্রবল উচ্ছ্বাসের সঞ্চার হয়। যুবকরা তাঁকে জাতীয় নায়ক হিসেবে বরণ করে নেয়। দেশে ফিরে তিনি কেবল ধর্ম নয়, সমাজ সংস্কার ও জাতীয় পুনর্জাগরণের ডাক দেন। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর উদ্দেশ্য ছিল আত্মোন্নতি ও আধ্যাত্মিক সাধনা। দারিদ্র পীড়িত অসহায় মানুষের সেবা, শিক্ষা, চিকিৎসা ও স্বামীজিকে বলেছিলেন, আপনি যা জ্ঞানের অধিকারী, আপনাকে সুপারিশ করার আমি যোগ্য নই। স্বামী বিবেকানন্দ হয়ে উঠেছিলেন ভারতের নবজাগরণের স্বামীজিকে তাঁর বহুকাঙ্ক্ষিত প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন আজও সারা বিশ্বে মানব সেবায় নিয়োজিত। তাঁর জীবন প্রমাণ করে সত্যিকার জ্ঞান কেবল নিজের ধর্মমুক্তির জন্য নয়, স্বামীজির বক্তৃতায় সারা কল্যাণের জন্য ব্যবহার করতে হয়। তারপর শিকাগোর সভায় অসংখ্য আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন থেকে তিনি বিশ্বের দরবারে জানানো হয়। তিনি বেদান্ত দর্শন, যোগ, আত্মশক্তি এবং ভারতের সনাতন ধর্মকে, ভারতের সনাতন ঐতিহ্যকে তিনি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। স্বামী বিবেকানন্দের জীবনে আরও অনেক ঘটনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বেশ মজার ঘটনা, কিছু কিছু দুঃখের ঘটনা, এই রকম নানা ঘটনা অবশ্যই আমি আরও পরের ভিডিওতে বলবো। অনেক জীবনের অনেক রোমাঞ্চকর গল্প আছে, তার জীবনে অনেক অ্যাডভেঞ্চার আছে, সেইগুলো আমি আবার অন্যান্য ভিডিওতে নিশ্চয়ই বলবো। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। নতুন বন্ধুরা আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এই রকম গল্প শোনার জন্য।
যা সত্য ঘটনা আমাদের নাড়িয়ে দেয় আজও, যে এই যুগান্তকারী এই যুগ পুরুষ কী ছিলেন। সেই তখনকার ভারতবর্ষে ভাবলেও কেমন লাগে যে এই একটা মানুষ বিদেশের জমিতে গিয়ে ভারতকে সুপ্রতিষ্ঠিত করে এসেছিলেন এবং ফিরে এসেও অক্লান্ত সেবা করেছিলেন দরিদ্র মানুষদের। তিনি সর্বদা বলতেন, ওঠো জাগো, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। তিনি বিশ্বাস করতেন প্রতিটি মানুষই অসীম শক্তির আধার। বেদান্ত দর্শনের উপর ভিত্তি করে তিনি সার্বজনীন ভ্রাতৃত্ব ও মানবতাবাদের বাণী প্রচার করেন। তাঁর বিখ্যাত বাণী জীব সেবাই শিব সেবা। 1802 সালের 4ই জুলাই বেলুড় মঠে মাত্র 39 বছর বয়সী স্বামী বিবেকানন্দ মহাসমাধি লাভ করেন। যদিও তাঁর জীবন সংক্ষিপ্ত ছিল, কিন্তু তার কর্ম ও বাণী আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। ভারতবর্ষ ও বিশ্ব মানবতার ইতিহাসে তিনি চিরস্মরণীয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এখানেই আসছে, আবার দেখা হবে পরের ভিডিওতে।